হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সো গাইজ, আজকের এই ব্লগটা অনেকদিন পরে দিতেছি। এটা কালী পূজার ব্লগ, আমার বাড়ির সামনে আমার পাড়ার কালী পূজা। তো আজকে আমি শেয়ার করতেছি কারণ এডিট করার লাগে একদম সময় পাইছিলাম না। অনেকদিন থেকে ভাবছি দিমো দিমো কইয়া আর দিতে পারছি না। সো আজকে ভাবলাম শেয়ার করি। তো তোমরা এনজয় করো ব্লগটা, আর অনেক কিছু ডান্স আছে দেখো। কোনোদিন আমি দেখা জানি আপনারা অন্ধকার কিচ্ছু দেখা যান না রে, অন্ধকার। কালী পূজার সময় তো সবাই জানেন অনেক কুয়াশা আসছিল, অন্ধকার আসছিল। তারপরেও আমি, আমার বান্ধবী একটা, তারপর আমার বৌদি একজন, আমরা সবাই মিলিয়া অনেকটা এনজয় করছি। আর এখানেও দামাইল গান হইতে আসিল। তো আমি মিউজিকটা স্লো করছি কারণ আমি যদি পুরা মিউজিক গানটা দেই তাহলে আমার চ্যানেলে পুরা স্ট্রাইক আই পড়বো। অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক। তো এখানে দামাইল গান হইতে আসলো, শেয়ার করলাম। আর তোমরা দেখো কেমন লাগলো, অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইও, লাইক শেয়ার দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিও। তো এখানে আমরা সবাই, আমরা পাড়ার দিদি, কাকিমণি, মাসি সবাই এনজয় করতে আসলো। প্রত্যেক বছর আমরা এখানে অনেকটাই এনজয় হয় প্রত্যেক বছর কালী পূজাতে। এই বছর আমি দেখার সুযোগ পাইলাম কারণ আমি তো বেঙ্গালোর আসলাম, এই বছর বাড়িতে আইছি। তো আমরা পাড়ার যে কালী পূজাটা অনেকটা আমি এনজয় করছি, মানে খুব ভালো লাগছে অনেক দিন পরে। তো একটা স্মৃতি হিসাবে তুলিয়া রাখলাম আর কি। তো দেখো বন্ধুরা, কেমন হইলো আজকের ব্লগটা। আর আমি এখানে আমার মার নাচ দেখিয়া আসতে আসতে শেষ। মাও গিয়া খুব এক্সাইটেড হইয়া নাচছেন কালী পূজার মধ্যে। তার লেগে স্পেশালি আমি ভাবলাম যে ভিডিওটা শ্যুট করিয়া রাখি, একটা স্মৃতি থাকবো যে না, এই বছর কালী পূজার মধ্যে আমার মায়ে খুব বেশি নাচানাচি করছেন, খুব বেশি আনন্দ করছেন। তো এটা একটা স্মৃতি হিসাবে উঠাইয়া রাখলাম। আর এই যে হইলো আমার লাগাবাড়ির বৌদি অনেক সময় নাচানাচি করছে, কিন্তু এখন আর বৌদির পরিশ্রম হয়ে গেছে, তার লেগে নাচানাচি বন্ধ। কিন্তু আমার মা একলাই এখানে 100 ধুমধাম নাচানাচি চলে। আর ওই পিছনে আমার একটা বোন আছে, তাই নাম হইলো পাপিয়া। তাইও খুব বেশি নাচার লাগে, সবসময় একটু বেশি এক্সাইটেড থাকে। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি আসলো হ্যাপি এবং খুশি, মানে কি তা কইতাম, খুব বেশি এক্সাইটেড আছিল তাই। তারপরে এখানে মোবাইলের গান বন্ধ করিয়া শুরু হইল বাজনা, ডাকডুল, সানাই। তো ডাকডুলের তালে, সানাইয়ের তালে তালে সবাই দামাইল গানের নাচানাচি করলো, দামাইল গান করলো। তো দেখো এইটাও খুব সুন্দর একটা মুহূর্ত আসছিল, যেখানে খুব সুন্দর করিয়া বাজনার সাথে সাথে তারা সবাই দামাইল দিতে আসলো। অনেক সুন্দর লাগছিল দেখিয়া। তো এটাও আপনারা সবার সাথে আমি শেয়ার করলাম। তো দেখেন। তারপরে এখানে শুরু হইলো ভোজপুরি ডান্স, ভোজপুরি গানের তালে তালে অনেক সুন্দর এনজয় করা হইলো। বৌদি তারা সবাই মিলে অনেক ডং করছে, নাচানাচি করছে, অনেক এনজয় করা হয়েছে। আমরা গ্রামের বেশিরভাগই ভোজপুরি, মানে বিহারি মানুষ। তো বিহারি গানটা আমরা গ্রামে একটু বেশি চলে। তো যাই হোক, বাংলা গানও চলে, এমন না যে বাংলা গান চলে না। দামাইল করা হইলো, অনেক সুন্দর পূজা হইলো। তারপর এখানে আমার একটা দিদি এখানে তাই একলাই নাচানাচি করছে, অনেক সুন্দর করিয়া নাচছে একলা।
তারপর পূজা শেষ হওয়ার পর অনেক রাত্র পর্যন্ত বেশি মানুষ আসছিল না, প্রায় মানুষ গেছে গিয়া, কিন্তু আমি এখানেই আসলাম কারণ আমি ভাবছিলাম যে আজকে পূজা শেষ করিয়েই বাড়ি যাইমু। পূজার টুজা শেষ করিয়া প্রায় রাত্র 1টা, তারপর বাড়িতে এলাম। সো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর দেখা হইব পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলিয়েন না। টাটা, বাই বাই।